ওম নমঃ নাগায়। জয় নাগ দেবতা, জয় শ্রীকৃষ্ণ। নাগ পঞ্চমীর ব্রতকথা। শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি দিন। এই তিথি নাগ পঞ্চমী নামে পরিচিত। এই দিনে ভক্তি ভরে নাগ দেবতার পূজা করা হয় এবং পরিবারের সুখ শান্তি ও মঙ্গলের জন্য প্রার্থনা করা হয়। আজ শুনুন নাগ পঞ্চমীর একটি পবিত্র ব্রতকথা। অনেক কাল আগের কথা। এক সুন্দর গ্রামে বাস করতেন এক ব্রাহ্মণ। তার ছিল স্ত্রী, কয়েকজন সন্তান এবং পুত্রবধূ। সংসারের অভাব না থাকলেও ব্রাহ্মণ পরিবারটি ছিল খুব সাধারণ এবং ধর্মপরায়ণ। ব্রাহ্মণের ছোট পুত্রবধূ ছিলেন অত্যন্ত ভক্তিমতী ও দয়ালু। তিনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উঠোন পরিষ্কার করতেন, তুলসী মন্ত্রে জল দিতেন এবং ভগবানের নাম স্মরণ করতেন। একদিন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি উপস্থিত হলো। সকালে পুত্রবধূ তার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা, আজ তো পঞ্চমী তিথি, আজ কি কোনো বিশেষ পূজা হয়? শাশুড়ি বললেন, হ্যাঁ মা, আজ নাগ পঞ্চমী। এই দিনে নাগ দেবতার পূজা করা হয়। ভক্তি ভরে নাগ দেবতার কাছে প্রার্থনা করলে পরিবারের মঙ্গল হয় এবং সকল জীবের প্রতি শ্রদ্ধা ও দয়ার শিক্ষা পাওয়া যায়। কথাটি শুনে পুত্রবধূর মনে ভক্তি জাগল। তিনি বললেন, মা, আমি আজ নাগ দেবতার পুজো করতে চাই, আমাকে অনুমতি দিন। শাশুড়ি তাকে আশীর্বাদ করে বললেন, ভক্তি দিয়ে পুজো করো মা, ভগবান তোমার মঙ্গল করুন। পুত্রবধূ তখন বাড়ির উঠোন সুন্দর করে পরিষ্কার করে গোবর ও মাটি দিয়ে উঠোন লেপে সুন্দর আলপনা আঁকলেন। তারপর ফুল, ফল, ধূপ, প্রদীপ এবং অন্যান্য পুজোর সামগ্রী সাজিয়ে রাখলেন। তিনি একটি সুন্দর নাগ দেবতার প্রতীক তৈরি করে ফুল দিয়ে সাজালেন, প্রদীপ জ্বালালেন এবং ধূপের সুগন্ধে চারিপাশ ভরে উঠল। এরপর তিনি হাত জোর করে বললেন, হে নাগ দেবতা, আপনি সকল জীবের রক্ষাকর্তা, আমার পরিবারকে আশীর্বাদ করুন, আমাদের ঘর থেকে অশান্তি ও বিপদ দূর করুন, সকল প্রাণীর মঙ্গল করুন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো করতে লাগলেন। কিন্তু পরিবারের কয়েকজন সদস্য এই পূজার মাহাত্ম্য বুঝতে পারলেন না। তারা ভাবলেন, এত আয়োজন করার কী দরকার? কিন্তু পুত্রবধূ কোনো কথায় মন দিলেন না। তার মনে ছিল শুধু ভক্তি আর শ্রদ্ধা। পূজার শেষে তিনি পরিবারের সকলের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করলেন। সেদিন রাতে তিনি স্বপ্নে এক আশ্চর্য দৃশ্য দেখলেন। তিনি দেখলেন চারপাশে শান্ত আলো ছড়িয়ে আছে। সেই আলোর মধ্যে এক মহিমান্বিত নাগ দেবতা আবির্ভাব হয়েছে। তার চারিপাশে যেন এক অপূর্ব ঐশ্বরিক জ্যোতি। নাগ দেবতা শান্ত কণ্ঠে বললেন, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি সন্তুষ্ট। তুমি নিজের জন্য কিছুই চাওনি, তুমি তোমার পরিবার এবং সকল জীবের মঙ্গল কামনা করেছ। তোমার এই প্রার্থনা গ্রহণ করা হলো। পুত্রবধূ হাত জোর করে বললেন, হে নাগ দেবতা, আমার পরিবার যেন সবসময় একসাথে সুখে থাকে, আমাদের মনে যেন কখনো অহংকার না আসে, আমরা যেন সকল প্রাণীর প্রতি দয়া ও শ্রদ্ধা করতে পারি। নাগ দেবতা তাকে আশীর্বাদ করলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পুত্রবধূ তার স্বপ্নের কথা পরিবারের সকলকে জানালেন। পরিবারের প্রবীণরা বুঝতে পারলেন যে ভক্তি কখনো বৃথা যায় না। তারা সবাই নাগ দেবতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করলেন এবং সেই দিন থেকেই প্রতি বছর নাগ পঞ্চমীর দিনে ভক্তি ভরে পূজা করার সংকল্প করলেন। এরপর থেকে সেই পরিবার প্রতি বছর নাগ পঞ্চমী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যে ভালোবাসা ও শান্তি আরও বৃদ্ধি পেল। সবাই বুঝতে পারল, ব্রত ও পূজার আসল উদ্দেশ্য শুধু জীবের মঙ্গল কামনা করা নয়, শুধু নিজের মঙ্গল কামনা করা নয়, বরং প্রকৃতি, প্রাণী এবং সমস্ত জীবের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা রাখা। নাগ পঞ্চমীর এই ব্রতকথা আমাদের একটি সুন্দর শিক্ষা দেয়। আমরা যেন কোনো প্রাণীকে অকারণে কষ্ট না দিই, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হই এবং সকল জীবের মধ্যে ঈশ্বরের সৃষ্টি দেখতে শিখি।
এই পবিত্র দিনে ভক্তি ভরে নাগ দেবতার কাছে প্রার্থনা করি, হে নাগ দেবতা, আপনার কৃপায় সকলের ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসুক, সকলের দুঃখ দূর হোক, পরিবারের ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকুক, পৃথিবীর সমস্ত জীব নিরাপদে থাকুক, নাগ দেবতার আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। জয় নাগ দেবতা, জয় শ্রীকৃষ্ণ। হরি ওম। এই নাগ পঞ্চমীর মাহাত্ম্য কথা জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান, এবং এই রকম 12 মাসের ব্রত কথা জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।